সকাল সকাল চা নিয়ে বসে পড়লাম। এই যে 7টা বাজে, চা নিয়ে বসে পড়লাম। 7টার আগে উঠেছি, 5:30টার থেকে ভালো বৃষ্টি দিয়েছে। এত বিদ্যুৎ চমকাচ্ছিল, এত বৃষ্টি, এখনো মেঘের গর্জন করে যাচ্ছে। তো শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল ম্যানুয়ালে সবাইকে স্বাগত। আজকে শুক্রবার, উঠে চা নিয়ে বসলাম। এখন আজকে রান্না বলতে সবে আছে, দেখি ওদেরকে একটু কিছু করে দেব। যেগুলো আছে সেগুলো দিলে তো নষ্ট হয়ে যাবে। কালকে রাত্রে ঘুমাতে ঘুমাতে 1টা 1:30 বেজে গেছে। কারেন্ট ছিল না রাত্রিবেলা। তারপর আমাদের ছোট ভাইয়ের বউটো সব নিচে, মানে ভাইয়েরদের কারেন্ট ছিল না, এখানে চলে এসছে। তারপরে প্রায় 1টার সময় করে বোধহয় আমাদের কারেন্টও চলে গেছে, তাও আধ ঘন্টা পরে এসছে। ঘুমাতে ঘুমাতে 1টা 1:30 বেজে গেছে। আবার ভোর 5:30টার থেকে বৃষ্টি, খুব খুব বৃষ্টি ছিল। তো এখন বৃষ্টিটা একটু থেমেছে। বৃষ্টি ছিল বলে উঠিনি, আর রান্না তো আছে, আর একটু রুটি করে দেব। দেখে একটু ঘুগনি রুটি করে দেব। কালকের মটর ভিজে রেখেছে, কেন কি বাসি তরকারি দিলে ওদেরকে নষ্ট হয়ে যাবে, তাই। তো চাটা খেয়ে নিই। ফুল তোলা হয়ে গেছে, এদিকে ঘুগনিটা বসিয়ে এসছি। তারপর যাবো, তো ঘুগনিটা বসিয়ে এসছি, ঘুগনিটা হোক, আটা মাখবো। ভালো বৃষ্টি দিয়েছে, আরো মনে হয় বৃষ্টি হবে, আরো হবে মনে হচ্ছে বৃষ্টি। বৃষ্টিটা হলে তো ভালোই লাগে, একটু ঠান্ডা হাওয়াটা পাওয়া যায়, বাতাস। কিন্তু মশার উৎপাত বেড়ে যায় ঘরের ভিতরে, রান্নাঘরে বসতে পারছি না, এত মশার উৎপাত। আসো সাবধানে। যে ঘুগনি করলাম মটর দিয়ে, আর এদিকে ছোট মেয়ের জন্য করেছি পরোটা, আর আমাদের জন্য করলাম লুচি। ছোট মেয়ে আবার লুচি খেতে চায় না, ওর জন্য পরোটা করে দিলাম। বাসি করে কাজ করে আমার, ছাতাটা বের করে নিস। বাসি করে কাজ করে বিছনা উঠিয়ে তারপর আমাকে রুটি বেলে দিল, এসে বসে আছে। চা দেবো এখন? মেয়ে পুজো দিয়ে নিচ্ছে। বিছনাটা গুছিয়ে চাদরটা চেঞ্জ করে দিলাম, তো নোংরা হয়েছিল আর পারছিলাম না,
চাদরটাও চেঞ্জ করে বালিশের কভার টভার সব চেঞ্জ করে দিলাম। এই ঘরও, রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে। এক গামলা কাপড় ভিজিয়েছি, বিছনা চাদর বালিশ কভার মেয়েদের জামা কাপড় ভিজিয়েছি। এগুলো সব এখন ধুবো, ধুয়ে তারপর বালিশ কভার কাপড়গুলো ধুবো, ধুয়ে রোদ আছে দেখি, রোদ মানে সেরকম রোদ নেই, তাও গরমটা প্রচুর। তো ওগুলো ধুয়ে চান করে বের হতে হবে। 12টা বেজে গেছে, একটু বেরোতে হবে। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা পরে এসে বলবো। শেষ করলাম, কাপড় চোপড় সব ধুয়ে রোদে দিয়ে আসলাম। কাপড় চোপড় বলতে বিছনার চাদর বালিশ কভার এগুলো রোদে দিয়ে আসলাম। আর ঘরে পড়ার যেগুলো মেয়েদের ধুয়েছি সেগুলো এখানে বারান্দার মধ্যে দিয়ে দিয়েছি। এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি এসে বলছি। যদি জিনিসটা পেয়ে যায় তাহলে এসে বলছি। ভাত ছিল সেটা গরম করে নিচ্ছি। আর যেখানে গেছিলাম কাজ হয়নি, আবার যেতে হবে কালকে, শনিবার, কালকে যেতে হবে। তো এখন ভাতটা খেয়ে নি, কমসে কম ভাতটা খেয়ে একটু শুভ, খুব খিদাও পেয়েছে। যে ভাত নিয়ে বসে পড়লাম। ছোট মাছের পাতুরি গুলো ছিল সেটা, ডাল, কচু শাক, আর এটা শুটকি মাছের কি বলে মাখা, এগুলো দিয়ে খেয়ে নি। ও তার আগের দিনের ডিমটা ছিল, এটাও খেয়ে নেবো। ডালটা রেখে দিই, নিয়েছি অল্প, ওগুলো মোটামুটি শুকিয়েও গেছে। সব শুকিয়ে গেছে, বালিশ কভার গুলো শুকিয়েছে কিনা কি জানি। হ্যাঁ, শুকিয়ে গেছে সব। না শুকালে ঘরে মেলে দেবো। কাপড়গুলো তুলে নি, এগুলো শুকিয়ে গেছে, নিয়ে যাই। এখন কিছুক্ষণ শুভ, মেয়েরা আসুক, তারপরে উঠে যাবো, একটু সন্ধ্যা বাতি টাতি দেবো। আর যেগুলো শুকায়নি সেগুলো বারান্দাতে মেলে দিয়েছি। এই যে এখানে সব মেলে দিয়েছি, 3-4টে শুকায়নি, একটু একটু ভেজা আছে, বেশি না। যদি বৃষ্টি আসে তার জন্য তুলে নিলাম।